চায়ের রাজ্য শ্রীমঙ্গল, যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রতি বছর লাখো পর্যটকে মুখরিত হয়ে থাকে এই শ্রীমঙ্গল। আর এই পর্যটক চাহিদাকে প্রাধান্য দিয়ে এখানে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলো রিসোর্ট। এর মাঝে অন্যতম একটি রিসোর্ট হলো লিসিবাড়ি ইকো রিসোর্ট। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনারা শ্রীমঙ্গল যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি দেখবেন, সম্পূর্ণ ট্যুরে কত টাকা খরচ পড়বে, সব কিছু বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে শ্রীমঙ্গল ভ্রমণ সম্পর্কে আপনার মনে আর কোনো প্রশ্নই থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। ভিউয়ার্স, আমরা আছি এখন শ্রীমঙ্গল, আর এখন আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। পূর্বেই আমরা একটি রিসোর্ট বুক দিয়ে রেখেছিলাম, যার নাম হলো লিসিবাড়ি ইকো রিসোর্ট। তো আমরা কিভাবে শ্রীমঙ্গলে আসলাম তা একটু পরে আপনাদের জানাচ্ছি। আপাতত আমরা আমাদের রিসোর্টে গিয়ে উঠি। আর আমাদের রিসোর্টটির অবস্থান হলো শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত লিসিবাড়ি ইকো রিসোর্ট, যা গ্র্যান্ড সুলতান থেকে পায়ে হেঁটে 1 মিনিটের দূরত্বে অবস্থিত। ভিউয়ার্স, আমরা চলে আসলাম লিসিবাড়ি ইকো রিসোর্টে। আর এখানে ফর্মালিটি মেনটেন করে আমরা ভিতরেই প্রবেশ করতেই জাস্ট এইরকম একটা ভিউ। আর আমরা যে কটেজটি নিছি এই কটেজটির নাম হলো শকুন্তলা। আর এখানে 2টা ফ্যামিলি অনায়াসে থাকতে পারে। তো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কি আছে। কটেজটির প্রতিটি রুমে এরকম 2টি ডাবল বেড রয়েছে, যাতে অনায়াসে 4 জন থাকা যাবে। এছাড়া এখানে ড্রেসিং টেবিল রয়েছে। পাশাপাশি আমরা যদি আমাদের ব্যালকনি থেকে একটু বের হয়ে আপনাদের দেখাই, এখানে বসার জন্য সোফা রয়েছে, বিভিন্ন ধরনের চেয়ার রয়েছে। পাশাপাশি যদি আমরা বাহিরের একটা ভিউ দেখাই, জাস্ট এরকম একটা ভিউ। আর এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ লিচি গাছ, আর যার জন্য এই রিসোর্টটির নামকরণ করা হয়েছে লিসিবাড়ি ইকো রিসোর্ট। তো ভিউয়ার্স, আপনাদের একটু ধারণা দেই যে এই কটেজটির ভাড়া কেমন এবং কোথায় অবস্থিত। আসলে এই রিসোর্টটি গ্র্যান্ড সুলতানের ঠিক সামনে অবস্থিত। আর এই রিসোর্টটির ভাড়া বিভিন্ন ধরনের কটেজ অনুযায়ী হয়ে থাকে। যেমন আমরা যেই শকুন্তলা কটেজটি ছিলাম, এখানে অনায়াসে 2টা ফ্যামিলি থাকতে পারে। আর এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়েছে 5,700 টাকা, যাতে অনায়াসে 8 জন ফ্যামিলি মেম্বার থাকা যাবে। আর এই 8 জন ফ্যামিলি মেম্বারের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি। ঢোকার পথে এই পাশে প্রথম যে কটেজটি দেখা যাচ্ছে, আর পাশাপাশি যদি আমরা একটু এদিকে আসি, এখানে এই যে গোল একটা বৃত্তাকার সার্কেল রয়েছে, এখানে গেস্টরা এখানে বসতে পারে। আর এখানে পাশাপাশি একটা রয়েছে যে এটা হলো আপনার বারবিকিউর জন্য। এখানে যদি বারবিকিউ করতে চান বারবিকিউ করতে ইচ্ছা। আর এখান থেকে আমরা যদি একটু হলে নিচে ঠিক এই যে এখানে আরেকটা কটেজ রয়েছে, একটু 2টা ফ্যামিলির জন্য 2টা কটেজ। এই পাশে একটা সিঁড়ি রয়েছে। আর এই কটেজটিতেও অনায়াসে 2টা ফ্যামিলি থাকা যাবে। এই একটি কটেজের ফ্রন্ট গেট এটা, আরেকটি কটেজের ফ্রন্ট গেট আমরা যদি একটু নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে এই আরেকটি কটেজের ফ্রন্ট গেট। তো এই কটেজটির মূলত 2টা গেট, একটা সামনে আর একটা হলো পিছনে। এই গেট দিয়েও আপনি প্রবেশ করতে পারবেন। মনোরম এই প্রাকৃতিক পরিবেশে আপনিও ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এই ছুটিতে। আর এখানে যদি আমরা দেখি, এখানে একটি দোলনা রয়েছে। পাশাপাশি এগুলো হচ্ছে সম্পূর্ণ লিচি বাগান। আসলে এই লিচি বাগানের কারণেই এই রিসোর্টটির নামকরণ করা হয়েছে লিসিবাড়ি ইকো রিসোর্ট। ভিউয়ার্স, এই রিসোর্টটিতে 2টি প্রবেশ মুখ রয়েছে, যার একটি হলো পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, আর একটি হলো এই গেট দিয়ে। আসলে মূলত এই গেটটি পার্কিং জোনের জন্যই আসলে মূলত উন্মুক্ত। আর বিশেষ করে যারা পর্যটক, তারা সামনে আরেকটি যে গেট রয়েছে ওই গেটে সিঁড়ি ধরেই উপরে উঠে। আর আমার পাশে এই যে কটেজটি দেখা যাচ্ছে, এই কটেজটি সম্পূর্ণরূপে মাটির তৈরি। আপনারা যারা মাটির ঘরকে পছন্দ করেন তারা অনায়াসে এই রিসোর্টে আসতে পারেন। আর এই যে পায়ে হাঁটা সিঁড়ি দিয়ে আমরা যদি উপরে যাই, তাহলে এখানে দেখতে পারবো বিভিন্ন ফুলে ফলে সজ্জিত বাগান, যা অনায়াসে আপনার মনকে প্রশান্তি জুড়ে দেবে।
তো ভিউয়ার্স, আপনারা যারা শ্রীমঙ্গল আসতে চান আর ইকো বান্ধব পরিবেশে একটি রাত কাটাতে চান তাদের জন্য একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রিসোর্ট হলো এই লিসিবারি ইকো রিসোর্ট। এই রিসোর্টটিতে একদিকে রয়েছে প্রাকৃতিক উঁচু নিচু টিলা, বিভিন্ন ধরনের ফুল এবং ফলে সুসজ্জিত বাগান এবং ঘরের ছাউনি ঘেরা কটেজগুলোতে একটি রাত আপনাকে স্মৃতির পাতায় সারা জীবনের জন্য আঁকড়ে রাখবে। ভিউয়ার্স, আপনাদের একটি ধারণা দিয়ে রাখি যে আপনারা কিভাবে শ্রীমঙ্গল আসবেন। তো আপনারা যারা ঢাকা থেকে শ্রীমঙ্গল আসবেন তারা সাধারণত দুটি পথে আসতে পারেন, একটা হলো সড়ক পথে বাসে করে আর একটা হলো ট্রেনে করে। তো আপনারা যারা ট্রেনে করে শ্রীমঙ্গল আসতে চান তারা সাধারণত সিলেটগামী এই তিনটি ট্রেনে করে আসতে পারেন। এই তিনটি ট্রেন হলো যথাক্রমে পারাবাত এক্সপ্রেস, যা ভোর 6টা 30 কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে। এছাড়া রয়েছে কালনী এক্সপ্রেস, যা দুপুর 2টা 55 ছেড়ে আসে। তাছাড়া রয়েছে উপবন এক্সপ্রেস, যা রাতে 10টায় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়। আর এই তিনটি ট্রেনের ভাড়া সিট বেঁধে 300 টাকা থেকে শুরু করে 780 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া আপনারা ঢাকা থেকে বাসে করেও আসতে পারেন, যার ভাড়া 750 থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখা হবে আবার নতুন করে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।